খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। বাজারে আর মিলবে না আলু, মাথায় হাত মধ্যবিত্তের। টিউশন পড়ে ফেরার পথে ক্যানিংয়ে ধর্ষণের শিকার দুই নাবালিকা, গ্রেপ্তার দুই। শ্রীলঙ্কা উড়ে গেল টিম ইন্ডিয়া, দলের সঙ্গে গেলেন হার্দিক। মোহনবাগানে যোগ দিলেন আবেগপ্রবণ বিশ্বকাপের ম্যাকলারেন। বহুমুখী সংগঠনের পদ থেকে সরাতে পারেন মমতা অভিষেক। আরও যা হতে পারে রদ বদলে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। হিমঘর খোলা থাকলেও বন্ধ রাখা হয়েছে আলু বেরোনোর কাজ। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে বাজারে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা দেখা গিয়েছে। অথচ খোলা রাখা হয়েছে সিঙ্গুরের আলুর আড়ত। হিমঘর থেকে আলু বের না হলে বাজারে যোগান কমবে, এটা খুবই স্বাভাবিক। আর তা শুরু হলো সোমবার থেকে। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ এদিন থেকেই বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলুর। আর বাজারে যেটুকু আলু মজুত আছে স্বাভাবিক কারণেই তার দাম বাড়বে বলছেন খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। এদিন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি বলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যে প্রায় ৮০,০০০ আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হয়েছে। ২০১৪ সালে এরকম একবার হয়েছিল, ভিন রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল। তবে এবারে সেই নির্দেশ নেই, কিন্তু পুলিশি হয়রানি হচ্ছে রাজ্যের বর্ডারগুলোতে। সেই হয়রানি যাতে বন্ধ হয় তার জন্য এই কর্মবিরতি। মুখ্যমন্ত্রী আলুর বাইরে পাঠাতে বারণ করেননি, উনি নজরদারি করতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি আলু বাইরে যাওয়া আটকানো হয় তাহলে ব্যবসা হবে কি করে? বেশ কিছু আলু যেগুলো বাইরের রাজ্যে বিক্রি হয়, কিন্তু সেই আলুর এই রাজ্যে বাজার নেই। সেই কারণে ব্যবসায়ীরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। হিমঘরের ভাড়া বেড়ে যাওয়া নিয়ে এর আগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী কথা বলতে চাওয়ায় সেই ধর্মঘট তুলে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত সর্বত্র কর্মবিরতি চললেও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বাড়ির অদূরেই রতনপুর আলুর আড়তে কর্মবিরতির কোনো প্রভাব নেই। সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল জানিয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে তিনি সমর্থন করেন। তবুও সাধারণ মানুষের কথা ভেবে বাজার খোলা রাখা হয়েছে, অন্যথায় বাজারে আলুর দাম আগুন হয়ে যাবে। সরকারের উচিত অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা এবং যে ট্রাকগুলি আটকে আছে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। হাসনাবাদ থেকে আলু কিনতে আসা এক পাইকারি ক্রেতা মনসুর আলী সর্দার জানিয়েছেন, তিনি আলু কিনতে এসেছিলেন, বাজার ঘুরে দেখেছেন আলু পেলেও পরিমাণে খুবই কম। এইভাবে চললে বাজারে যোগান দেওয়া সম্ভব হবে না, ফলে দাম বেড়ে যাবে। এদিন খোলা বাজারে জ্যোতি আলুর দাম ছিল ৩২-৩৩ টাকা, আর চন্দ্রমুখী আলু ছিল ৩৮-৪০ কিলো করে। টিউশন পড়ে ফেরার পথে ক্যানিংয়ে ধর্ষণের শিকার দুই নাবালিকা, উদ্ধার করে তাদের হোমে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্ত লব মাইতি ও বাকিবুল্লাহ মোল্লাকে। নিগৃহীতরা একজন অষ্টম ও আরেকজন দশম শ্রেণীর ছাত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টিউশন পড়ার পর ফেরার পথে তালদি এলাকায় ওই দুই নাবালিকা তাদের পুরুষ বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঘটনাস্থলে তাদের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল সেই সময় অভিযুক্তরা সেখানে এসে জানতে চায় তারা কেন এইভাবে কথা বলছে। নাবালিকা ও তাদের সঙ্গীরা জানায় তারা চলে যাচ্ছে। এরপর যখন তারা ফিরতে চায় তখনই পথ আটকে দাঁড়ায় অভিযুক্তরা। পকেট থেকে ছুরি বের করে ভয় দেখিয়ে নাবালিকাদের দুই পুরুষ সঙ্গীকে চলে যেতে বলে। ভয় পেয়ে তারা কিছুটা দূরে গেলে অভিযুক্ত লব ও বাকিবুল্লাহ দুই নাবালিকাকে জোর করে পাশের একটি নির্মীয়মান ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই দুই পুরুষ বন্ধুদের একজন স্থানীয় ক্যানিং থানায় ফোন করে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। নির্মীয়মান বাড়িতে ঢুকে দুই নিগৃহীতাকে উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ৪ বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান দিবসেই সবুজ মেরুন জার্সিতে অনুশীলন শুরু করবেন অস্ট্রেলীয় লিগে ৫ বারের সোনার বুট জয়ী বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সেদিনই আবার তার জন্মদিন। ২৮শে জুলাই শহরে আসছেন জেমি। মেলবোর্ন সিটি এফসি থেকে মোহনবাগানে আসছেন এই গোল মেশিন স্ট্রাইকার। অস্ট্রেলীয় লিগে ৫ বারের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩০ বছর বয়সী এই তারকার ঝুলিতে রয়েছে ১৫৪টি গোল। মেলবোর্ন সিটির হয়ে করেছেন ১০৩টি গোল। শেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন তিনি। বাগানে চোখ দিয়ে উচ্ছ্বসিত ম্যাকলারেন বলেন, ইয়ান হিউম যখন আইএসএল খেলতেন তখন থেকেই ভারতীয় ফুটবলের বিষয়ে খোঁজ রাখতাম। আইএসএল এর প্রতি ম্যাচ দেখতাম। মোহনবাগানে আসার প্রধান কারণ ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছা।
অস্ট্রেলিয়াতে অনেক সম্মান পেয়েছি, এবার দেশের বাইরে একটা দলে খেলতে চেয়েছিলাম। মোহনবাগান সমর্থকদের ভালোবাসা ও আবেগ আমাকে টেনে এনেছে। তিনি আরও বলেন, মাঠে নামার দিনটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 29শে জুলাই ক্লাবের ইতিহাসে ঐতিহাসিক দিন, তেমনই আমার জীবনেও বিশেষ দিন। জন্মদিন ও ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথ চলার অপেক্ষায় দিন গুনছি। প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করব সেরাটা দিতে। ডার্বি নিয়ে অজি স্ট্রাইকার বলেন, আমি কলকাতা ডার্বির আবেগ জানি। অনেকগুলো ডার্বি দেখেছি। কলকাতায় 60,000 দর্শকের সামনে খেলার অনুভূতিই আলাদা। ডার্বিতে খেলার জন্য মুখিয়ে আছি। মোহনবাগান ভারত সেরা হয়েছে, আর আমি ক্লাবকে আরও ট্রফি জেতানোর চেষ্টা করব। দিমিত্রি পেত্রাতস আরও জেসন কামিংসকে নিয়ে জানান, পেত্রাতস ও কামিংসের সঙ্গে একই দলে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে। ওদের চিনি জানি, তাই আবার একই দলের হয়ে নামতে ভালো লাগবে। আশা করছি আমরা 3 জনে ক্লাবকে জেতাতে বড় ভূমিকা নেব। ওরা থাকায় দলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না। সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে গেল ভারত। শ্রীলঙ্কায় 3টি টি20 ও সমসংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এই সিরিজ থেকে ভারতের হেড কোচের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। মুম্বাই বিমানবন্দর থেকে এদিন ভারতীয় দল উড়ে গেল শ্রীলঙ্কায়। বিমানবন্দরে হার্দিকের সঙ্গে কথা বলতে দেখা যায় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে। সোমবার সাংবাদিক বৈঠকের পর দল নিয়ে শ্রীলঙ্কা উড়ে যান হার্দিক। এই সিরিজ থেকে ভারতের টি20 দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রসঙ্গত, টি20 বিশ্বকাপে হার্দিক ছিলেন সহ অধিনায়ক, তাই অনেকেই মনে করেছিলেন হয়তো হার্দিককে টি20 দলের নতুন অধিনায়ক করা হবে, কারণ রোহিত টি20 থেকে অবসর নিয়েছেন। কিন্তু নির্বাচকরা নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে বেছে নিয়েছেন। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় একদিনের হোক বা টি20 পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত, কারণ গম্ভীরের নজর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। এই সিরিজের পর টিম ইন্ডিয়া 10টি টেস্ট খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর মাত্র 3টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। রবিবার ধর্মতলার মঞ্চ থেকে সংগঠনে যে রদবদলের ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে তৃণমূলের ভিতরমহল এখনো আলোড়িত। কি হতে পারে এবং কেন হতে পারে তা নিয়ে দলের যুব ও মাদার দুই সংগঠনের মধ্যে জল্পনা ও কল্পনা মিলে মিশে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, এবার সরকার ও সংগঠনের রদবদল হবে কয়েকটি ধাপে বা পর্যায়ে, অর্থাৎ তা একেবারে হবে না। শুধু তাই নয়, এই রদবদল হতে পারে সংগঠনের সব স্তরে, অর্থাৎ ব্লক, জেলা ও রাজ্য সংগঠন সর্বস্তরে এই সাংগঠনিক রদবদল হতে পারে। সবচেয়ে বেশি বদল হতে পারে উত্তরবঙ্গে। তার একটা নমুনা বা ইঙ্গিত রবিবার 21-এর মঞ্চে দেখা গিয়েছে। কোচবিহারের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে মঞ্চে ওঠার পাস দেওয়া হয়নি। শেষমেশ সুব্রত বক্সির কাছে কাকুতি মিনতি করে তবু অনুমতি পেয়েছিলেন গৌতম। রবীন্দ্রনাথ তাও পাননি। উত্তরবঙ্গে প্রায় সব জেলারই জেলা সভাপতি বদল করা হতে পারে। সেই সঙ্গে ব্লক স্তরেরও বহু নেতাকে সভাপতির পদ থেকে সরানোর সম্ভাবনা 16 আনা। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, জেলা সভাপতি বদলের ক্ষেত্রে একটা ফর্মুলা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হলো, যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের আর জেলা সভাপতি পদে রাখা হবে না। এই সূত্র জেলা সভাপতির পদ থেকে সরানো হতে পারে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী মহুয়া মৈত্রকে। একইভাবে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানো হতে পারে আবু তাহেরকে। তাছাড়া উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও এবার সরানোর সম্ভাবনা খুব বেশি। ঠিক একই যুক্তিতে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অরূপ চক্রবর্তীকেও সরানো হবে বলে খবর। সম্ভবত এই ফর্মুলা দেখেই দলের যুব সংগঠনের সভানেত্রী পদ থেকে সরানো হতে পারে সায়নী ঘোষকে। তাছাড়া সায়নীর এই পদে 3 বছর হয়েও গেছে। দক্ষিণবঙ্গে আরও কয়েকটি সাংগঠনিক জেলায় বদল অনিবার্য বলে মনে করা হচ্ছে। যেমন কাঁথি ও তমলুকে এই দুই সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হতে পারে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলারও সভাপতি বদল করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতার কথায়, জেলায় বড় সমস্যা হলে অনেক জেলা সভাপতি নিজের গোষ্ঠীকে নিয়ে চলেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেন না। নতুন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে এমন মুখ তুলে আনা হবে যার জেলা ও জেলা সংগঠনের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। সেই সঙ্গে কর্তৃত্বের সঙ্গে পূর্ণ সময় দিয়ে সংগঠন চালাতে পারেন। কারণ মনে রাখতে হবে, বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই রদবদল করা হবে। তাই প্রোডাক্টিভ টিম তৈরি করতে চান অভিষেক।